প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের 2024 সালে সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল এর একটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্ন উত্তর সমেত তোমাদের সাথে শেয়ার করব। এর আগেও তোমাদের কিছু স্কুলের প্রশ্নপত্র দিয়েছি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংস্থার প্রশ্নপত্র। এখনও কিন্তু অনেক স্কুলের পরীক্ষা হয়নি বা অনেক স্কুলে হয়ে গিয়েছে, তাই দ্রুত সময় নষ্ট না করে এই স্কুলের প্রশ্নটি দ্রুত দেখে নাও। একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক, বায়ুমণ্ডলের উপস্থিত ধূলিকণাকে বলা হয় অ্যারোসল। 2, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজোন স্তর। 3, স্বাভাবিক উষ্ণতায় হ্রাসের হার পরিলক্ষিত হয় ট্রোপোস্ফিয়ারে। 4, গ্র্যান্ড ব্যাং হলো একটি মগ্নচড়া। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও এই প্রশ্নটি পেয়ে যায়। এরপরে আসবো পরের প্রশ্ন 5, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে বলে হিমশৈল। 6, হিমপ্রাচীর দেখা যায় ক আটলান্টিক মহাসাগরে হবে, বানানটা একটু ভুল আছে। 7, ভারতের ইক্ষু গবেষণাগারটি কোথায় অবস্থিত? উত্তর লখনৌতে। 8, তোলা হলো এক প্রকার তন্তু ফসল। তারপরে 2-এর দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দিতে হবে। 2, 2-এর 1, শূন্যস্থান পূরণ করতে হবে। 2, 1, জেট প্লেন যাতায়াত করে যে স্তর দিয়ে? স্ট্র্যাটোস্ফিয়ার। 2, সংযোগ অবস্থান ড্যাশ তিথিতে হয়ে থাকে? উত্তর হবে অমাবস্যা তিথিতে। তারপরে আসবো পরের প্রশ্ন 3, ড্যাশকে ভারতের কমলালেবুর শহর বলা হয়? উত্তর নাগপুরকে। তারপরে আসবো 2-এর 2, শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। 1, স্ট্র্যাটোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে, এটা হবে অশুদ্ধ, কারণ একে বলা হয় শান্তমণ্ডল। তারপরে 2-এর দাগ, ভূমধ্য সাগরে জোয়ার ভাটা দেখা যায় না, এটা হবে অশুদ্ধ, দেখা যায়। 3, শীতকালে রবি শস্য চাষ হয়, এটা শুদ্ধ। তারপরে আসবো 2-এর 3, এক কথায় উত্তর দিতে হবে। 2, 1, ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয়? ডবসন একক। 2, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। 3, কোন ফসল বল উইবিল কীটের আক্রমণ ঘটে? কার্পাস। তারপরে 2-এর 4, বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মিলনে এখানে দুটো করতে হবে। 1, সর্বাধিক চা উৎপাদক রাজ্য অসম। 2, সর্বাধিক তুলা উৎপাদক রাজ্য, এখানে হবে মহারাষ্ট্র, কিন্তু গুজরাট হয়, যেহেতু গুজরাট নেই সেই জন্যে মহারাষ্ট্র দেবো। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে দিও। তারপরে 3-এর দাগ, এখানে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে 4টে। 2 নম্বরের 1, অ্যালবেডো কী অথবা কার্যকরী সৌরবিকিরণ কাকে বলে? 2, সমচাপ রেখা কী অথবা 22 ভোল্ট সূত্র বলতে কী বোঝো? 3, পেরিজি জোয়ার বলতে কী বোঝো অথবা সিজিগি অবস্থান কী? 4, জাইদ শস্য কী অথবা জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলতে কী বোঝো? তারপরে আসবো 4-এর দাগ, নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। এখানে তোমাদের 3 নম্বরের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1, ঋতু অনুযায়ী ভারতীয় কৃষিজ ফসলের শ্রেণীবিভাগ করো অথবা চা চাষের 3টি সমস্যা আলোচনা করো। 4-এর 2, চরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে অথবা সাময়িক বায়ুপ্রবাহ কাকে বলে? শ্রেণীবিভাগ করো। তারপরে আসবো 5-এর দাগ, এখানে 5 নম্বরের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 দিনও 10। 1, উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের স্তরভেদ চিত্রসহ ব্যাখ্যা করো অথবা সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। 5-এর 2, ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো অথবা ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের সুফল ও কুফলগুলো আলোচনা করো। এই হচ্ছে তোমাদের আজকের একটা সংস্থা দ্বারা পরিচালিত স্কুলের প্রশ্নপত্র। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।